আমরা তো জানি দুনিয়ার জীবনে ওই সমস্ত মানুষরা হলো দরিদ্র আর ফকির। নবী গো, যাদের কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, এমনিতে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আসলে দুনিয়ার যাদের কোনো টাকা নাই, তাদের কোনো পয়সা নাই, সাহাবীরা রে, তারা আসলে দরিদ্র ফকির নয়। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একদল উম্মত নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, হজ নিয়ে হাজির হবে, কিন্তু ওই উম্মত দুনিয়ার জীবনে কাউকে কষ্ট নিয়েছিল, অন্যায়ভাবে কার হক নষ্ট করেছিল। আমার মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই হকদারের পাওনাটা আল্লাহ নেক আমলের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, যদি বান্দার হক আদায় করতে গিয়ে তার নেক আমল ফুরায়া যায়, তার নেক আমল ফুরায়া যায়, যার হক সে নষ্ট করেছে, ও সাহাবায়ে কেরাম তার মাথার মধ্যে ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ দেওয়া হবে। ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ওই গুনার পূজা মাথায় লইয়া ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আমার বাইরে হাদিসের বাবর তো হলো এটাই। ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতরা হলো সবচাইতে দরিদ্র ফকির সাহাবীরা রে, যারা দুনিয়ার জীবনে বান্দার হক খাইয়া মারা যায়। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا دکھا دیا یا الہی مدینہ کیسی بسری ہے کہ جس میں رات و دن مولا تیری رحمت برستی ہے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع صلوا عليه لا إله إلا الله جرى جرى لا إله إلا الله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? আরো জোরে কোন, এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা, ওই কালিমার রৌশনেতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডুংরিয়ার নতুন পাড়া মসজিদ নুরানি মুক্তবর উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, অবস্থিত সভাবেত জাতির কান্ডারি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার নিশিতা আমার সম্মানিত মা ও বোনেরা, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মায়া করে তিনি আমাদেরকে
আজকের এই মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সে মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। গলা তো আমার ভাঙ্গা, আপনারা তো আর গলা ভাঙ্গা না, আপনারা গলা ভাঙ্গা আছেনি? হ্যাঁ, কিতা কবেন? জোরে সুরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? দেখি কে কে বেজার হাত তুলা দিন। যাই হোক, জুসও থাকতে হবে, হুশো নাকি বলেন? যাই হোক, ভূমিকা যাব না। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা করছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার, আমরা যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাই, আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ দুইটা বিষয় আলোচনা করছেন। কয়টা বিষয়? আর হুজুর এখন কয়টা বিষয়? আয়াতের প্রথম অংশে আল্লাহ আলোচনা করছেন হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করছেন হকুল ইবাদ তথা বান্দার হক। আল্লাহ তাআলা এই সারা আয়াতের ভিতরে বান্দার হক আলোচনা করতে গিয়ে প্রায় 9টা হকের কথা আলোচনা করছেন। 9টা হক আজকে আলোচনা করার সময় নাই। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেই বিষয়টা হলো বান্দার হক সম্পর্কিত কিছু আলোচনা। আপনারা শুনতে রাজি আছেন তো? যাই হোক ভাইরা আমার, এই বান্দার হক আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে হকটা আলোচনা করেছেন, এই হকের বিষয়ে কিছু আলোচনা হবে। এখন আসেন, আমাদের বুঝতে হবে যে হকুল্লাহ কাকে বলে আর হকুল ইবাদ কাকে বলে। আপনারা ওয়াজ বুঝেননি আমার কথা? আসেন, প্রথমে জানতে হবে হকুল্লাহ কাকে বলে। আল্লাহ আমাদের কাছে কিছু পাওনা আছে, না আছে না? নাই। আল্লাহ বন্দার কাছে কিছু পাওনা আছে। আল্লাহ বন্দার কাছে যা পায়, বন্দা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এইগুলা হলো আল্লাহ বন্দার কাছে পাওনা। আল্লাহ বন্দার কাছে যা পায় তাকে বলা হয় হকুল্লাহ তথা আল্লাহ তাআলার হক। মানুষ মানুষের কাছে যা পায়, বন্দা বন্দার কাছে যা পায় তাকে বলা হয় হকুল ইবাদ তথা বন্দার হক। কথা বুঝছেন? আজকে আমাদের সমাজে দেখবেন মানুষ আল্লাহর হকের গুরুত্ব সবাই দেয়। কথা ঠিক না বেঠিক বললাম? নামাজ সবাই পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? রোজা সবাই রাখে কি রাখে না? রমজান মাস আসলে রোজা রাখে কি রাখে না? যাদের উপরে হজ ফরজ তারা হজ করে কি করে না? তাহলে বোঝা গেল যে আল্লাহর হক, আল্লাহর হককে প্রত্যেক মুসলমান গুরুত্ব দেয়। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আল্লাহর হকের গুরুত্ব আছে, কিন্তু আজকে আমাদের সমাজে বন্দার হকের কোনো গুরুত্ব নাই। কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সে বন্দার হক আদায় করে না, কিন্তু সে নিজেকে নিজে খাঁটি ইমানদার বলে দাবি করে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না? না নাই? আসেনি? আল্লাহর হক নামাজ আদায় করে, পাক্কা ইমানদার, অথচ বন্দার হকের কোনো গুরুত্ব। ও আমার ভাই, একজন মানুষ যদি শুধু আল্লাহর হক আদায় করে, নামাজ পড়ে, আল্লাহর হক আদায় করে আর বন্দার হক আদায় করে না, কোশ্চিন কালেও সে কখনো খাঁটি ইমানদার হতে পারে না। এজন্য খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহর হকের পরপরই বন্দার হক আদায় করতে হবে। আমার ভাইরা, বন্দার হকের গুরুত্ব আছে না নাই? আছে কিনা নাই? অথচ আল্লাহর হকের চাইতে বন্দার হকটা অত্যন্ত কঠিন একটা বিষয়, অত্যন্ত কঠিন একটা বিষয়। আমার ভাইয়ের জন্য সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন, উনি বলেন যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে বন্দা 70টা নাফরমানি নিয়ে আল্লাহর কাছে হাজির হয় আর একটা বন্দার হক নষ্ট করেছে, একটা বন্দার হক নিয়ে হাজির হয়, উনি বলেন যে 70টা নাফরমানি চাইতে একটা বন্দার হক অত্যন্ত ভারী। আল্লাহু আকবার, চিন্তা করছেন? কারণ বন্দা যেরকম ছোট তার দয়া মায়াটা সেরকম ছোট। আল্লাহ যেরকম বড়, বন্দা আল্লাহ যেরকম বড় তার দয়া মায়াটা অনেক না ছোট।
আমার ভাইরা তাকায়া দেখেন বাংলার ওকের টুকরো তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে উনি বলেন বান্দার আমলনামা লিখিত পাপ হবে 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বর হলো শিরক গুনাহ, 2 নম্বর হলো হকুল ইবাদ তথা বান্দার হক, 3 নম্বর হলো হকুল্লাহ আল্লাহ তাআলার হক। কিন্তু বারা আমার কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ শিরক গুনাহ মাফ করবে না। যে সমস্ত বান্দার বান্দে মহান আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করেছে, এই শিরক গুনাহ ব্যতীত অন্যান্য গুনাহ ইচ্ছা করলে আমার আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আমার মহান আল্লাহ শিরক গুনাহ মাফ করবে না। ভাইরা আমার এর কারণ হলো শিরক গুনাহ আপনি আমার ঈমানকে নষ্ট করে দেয় আর বেদাত নষ্ট করে আপনি আমার আমল। আমার প্রাণের বাড়া শিরক গুনাহ ইন্নাশ শিরকা যুলমুল আযীম। মহান আল্লাহ বলেছেন মহা জুলুম হলো শিরক গুনাহ। এই শিরক গুনাহ মহান আল্লাহ কেন মাফ করবেন না? এর কারণ অবশ্যই আছে আমার ভাইরা। কিতাবের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন। মনে করেন আপনার বউ আছে, বউ আপনার কি আছে? আপনার স্ত্রী আছে, আপনি বিবাহ করেছেন, কিন্তু আপনার সুখী আছে পালং না সুখী? আপনার কোনটা বলেন? সুখী বলেন না পালং বলেন? আমার ভাইরা বিবাহ করেছেন, এই পালঙ্গের মধ্যে একমাত্র ঘুমানোর অধিকার হলো আপনার। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আপনার স্ত্রী অন্য কোন পুরুষকে এই পালঙ্গের মধ্যে জায়গা দেয়, তাহলে বলুন দেখি আপনি কি স্ত্রীকে রাখবেন? হ্যাঁ রাখবেন নি? কেন আপনার ও স্ত্রী তোমাকে বিবাহ করার পর থেকে নেই পর্যন্ত যা কিছু লাগে আমি যখন তোমাকে কবুল করেছিলাম ওই সময় থেকে তোমার যত ভরণ পোষণ আছে সমস্ত ভরণ পোষণ আমি তোমার দায়িত্ব নিয়েছিলাম। স্ত্রী রে, তোমার খাবারের প্রয়োজন, আমি স্বামী তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। রে স্ত্রী, শুধু তাই নয়, তোমার যা কিছু লাগে সব কিছু আমি তোমাকে দিলাম। আজকে তুমি কোন বিবেকে আমার সুখের মধ্যে অন্য পুরুষকে জায়গা দিলে? আমি স্বামী হইয়া তা বরদাস্ত করতে পারে না। আমার বারো ঠিক তেমনি ভাবে আমার মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোরে কত কিছু দিলাম। ওরে বাংলা, তোর রুদ্রের প্রয়োজন, আমি আল্লাহ তোকে দিন দিলাম। তোর আলোর প্রয়োজন, আমি আল্লাহ তোকে আলো দিলাম। বাংলা রে, শুধু তাই নয়, তোর খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোর ক্ষেতের মধ্যে ফসল দিলাম। রে বাংলা বাংলা, শুধু তাই নয়, আমি মহান আল্লাহ এই দুনিয়া জীবনে তোর যা যা কিছু লাগে আমি আল্লাহ সব তোকে দিলাম। আজকে তুই কোন বিবেকে আমি আল্লাহর সঙ্গে শিরিক করস? এই জন্য আমি আল্লাহ মাফ করতে পারি না। আমার প্রাণের বাইরে বাদ দিলাম। এখন আসেন যে কথাটা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাপ হবে 3 প্রকার। 1 নম্বর হলো শিরক গুনাহ, 2 নম্বর হলো হকুল ইবাদ তথা বান্দার হক সম্পর্কিত আমলনামা। আমার ভাইরা, আপনি মহান আল্লাহর কাছে গুনাহ করেছেন, বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহর কাছে করে, আর বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আমার মহান আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে
পারে কি পারে না? ও আমার ভাইরাও, কিন্তু বান্দার হক এত গুরুত্বপূর্ণ বিষয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ কিন্তু মাফ করবেন না। বান্দা যদি মাফ না করে, আপনি একজনের টাকা আত্মসাৎ করেছেন, একজনের জমি আত্মসাৎ করেছেন, এক কথায় বান্দার হক আপনি নষ্ট করেছেন। ওই বান্দা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি আমাকে মাফ না দে, মহান আল্লাহ কিন্তু মাফ করবে না। আমার ভাইরা, এখন আসেন, বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের প্রতি মায়া প্রদর্শন করে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনো, ওই দিন আসার আগে আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে নাও। উম্মত রে, দুনিয়ার জীবনে তুমি তোমার কোনো ভাইকে কষ্ট দিয়েছো, তুমি কোনো ভাইয়ের হক নষ্ট করেছো, কোনো ভাইকে অন্যায়ভাবে গালি দিয়েছো, অন্যায়ভাবে কোনো ভাইয়ের উপর জুলুম করেছো। উম্মত রে, ওই দিন আসার আগে তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চেয়ে নাও, দুনিয়া থাকতে থাকতে মাফ চেয়ে নাও। রে উম্মত, ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে তোমার সাথে কোনো কিছু থাকবে না, টাকাও থাকবে না, পয়সাও থাকবে না। ওই দিন টাকা পয়সা কোনো কাজে আসবে? যেরকম আসবেনি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, ওই দিন আসার আগে আগে দুনিয়ার জীবনে তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চাইয়া নাও। আমার ভাইরা, তাকায়া দেখেন বান্দার হকের কেমন গুরুত্ব, কেমন কেমন গুরুত্ব। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে কে দরিদ্র, কে সব চাইতে বড় দরিদ্র, কে সব চাইতে বড় ফকির? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো জানি যাদের কোনো টাকা নাই, কোনো সম্পদ নাই, ও গো নবীজি, তাদের কোনো পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি, আমরা তো জানি দুনিয়ার জীবনে ওই সমস্ত মানুষরা হলো দরিদ্র আর ফকির। নবী গো, যাদের কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। এমনিতে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আসলে দুনিয়ার যাদের কোনো টাকা নাই, তাদের কোনো পয়সা নাই, সাহাবীরা রে, তারা আসলে দরিদ্র ফকির নয়। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একদল উম্মত নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, হজ নিয়ে হাজির হবে, কিন্তু ওই উম্মত দুনিয়ার জীবনে কাউকে কষ্ট নিয়েছিল, অন্যায়ভাবে কাহার হক নষ্ট করেছিল। আমার মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই হকদারের পাওনাটা আল্লাহ নেক আমলের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দেবে। ও আমার ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আমি একজন হক নষ্ট করেছি, এই যে আমার কাছে হক পায়, এই হকটা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাল্টায় দেবেন। মনে করেন আপনি আমার কাছে পান, আমার তো নেক আমল আছে, আপনাকে দেওয়া হবে। আর আপনি যে আমার কাছে হক পান, এই হকটা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাল্টায় দিবেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, যদি বান্দার হক আদায় করতে গিয়ে তার নেক আমল ফুরায়া যায়, তার নেক আমল ফুরায়া যায়, যার হক সে নষ্ট করেছে, ও সাহাবায়ে কেরাম, তার মাথার মধ্যে ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ দেওয়া হবে। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ওই গুনার পূজা মাথায় লইয়া ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার বাইরে হাদিসের বাবর তো হলো এটাই, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতরা হলো সবচাইতে দরিদ্র ফকির সাহাবীরা রে, যারা দুনিয়ার জীবনে বান্দার হক খাইয়া মারা যায়।
বন্দার হক খায় যারা মারা যায়। আমার ভাইরা, আমরা তো মনে করি শুধু টাকা পয়সা আত্মসাৎ করার নাম হক না। আপনি একজনকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, আপনি তার হক নষ্ট করেছেন। একজনের উপর অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনি তার হক কি করেছেন ভাই? নষ্ট করেছেন। আমার ভাইরা এখন আসেন, আমার ভাইরা, বন্দার হক আমার মহান আল্লাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, সুতরাং আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার সাব্যস্ত করো না। বলেন তো দেখি ইবাদত করবেন কার? হাজুর করেন না কার? আবার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত বানায়ও না। আমার ভাইরা, ইবাদত করবেন কার? আরো জোরে কোন কার? কোন পীর সাহেবের ইবাদত চলবে? মাজারের ইবাদত চলবে? বাবার ইবাদত চলবে? কি দেখুন, মাজারের ইবাদত চলবে না, কোনো মাজারের ইবাদত চলবে না, কোনো বাবার ইবাদত চলবে না, একমাত্র ইবাদত চলবে কার? আমার বাইরে আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক আল্লাহ আলোচনা করতে গিয়ে আল্লাহ এক নম্বরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তানেরা রে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা আর বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মা আর বাবার সাথে সুন্দর আচরণ করো। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আমিন ওনার হকের পরে বান্দার হকের যে প্রথম হকটা আলোচনা করছেন, এই হকটা হলো মা আর বাবার। এখন আসেন, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ইহসানা শব্দ কেন আনলেন? আল্লাহ ইচ্ছা করলে ইনসাফ শব্দ আনতে পারতেন। তো পৃথিবীর সন্তানেরা, তোমার মা আর বাবা তোমাকে যা করেছে তোমরা তা করো। ও ভাই, আপনি আমাকে যা করছেন আমি যদি আপনাকে তা করি, এটা হবে ইনসাফ। এটা কি হবে ভাই? যেরকম না, এটা কি হবে? ইনসাফ। কিন্তু আল্লাহ এই আয়াতের ভিতরে ইনসাফের কথা বলে নাই। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এলো এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন উনার হকের পরে আল্লাহ মা আর বাবার হকের কথাটা কেন আনলেন? এখন আসেন প্রথম নম্বর পয়েন্টে যাই, যে আল্লাহ ইনসাফ শব্দ না এনে আল্লাহ ইহসান শব্দটা কেন আনলেন? আমার ভাই, আমি যখন দুনিয়াতে আসলাম বা দুনিয়াতে এসেছিলাম তখন কোনো কিছু জানতাম নি, কি দেখুন, কোনো কিছু বুঝতাম নি। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহর গুণ দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি কোথায় থেকে? মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর মানুষেরা রে, তখন তোমরা কোনো কিছু জানতে না, কোনো কিছু বুঝতে না। ভাইরা আমার, আমি যখন দুনিয়াতে এসেছিলাম তখন কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। জোরে কোন কথা ঠিক না? ও যুবক, আমি যখন দুনিয়াতে আসছিলাম কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। ওই সময় তোমার আমার মা, তোমার আমার বাবা কষ্ট করেছে। জোরে কোন কথা ঠিক না? ওরে যুবক, যখন আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার সময় ছোট ছিলাম, কোনো কিছু বুঝতাম না। মা আর
বাবাও তো কষ্ট করেছে, বিশেষভাবে মা বেশি কষ্ট করেছে। যুবক রে, এই মাঘ মায়া ফুস মায়া শীতের মধ্যে রাত্রিতে যখন আপনি আমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, ওই সময় তোমার আমার মা দেখা যায় ওই প্রস্রাব জায়গার মধ্যে ঘুমাইছে আর সন্তানকে শুকনা জায়গার মধ্যে ঘুম ফারাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রাণ ইনসাফের দাবি হলো, ও যুবক ও যুবতী ও আমার ডুঙ্গার পায়রা, ইনসাফ হলো তোমার আমার মা যেমনই ভাবে শিশু অবস্থায়, ছোট অবস্থায়, শিশু অবস্থায় তোমার আমার মা যেমনি ভাবে লালন পালন করেছে, ওরে যুবক এখন তোমার মা আর বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না। যুবক রে, এখন তোমার আমার ইনসাফ হলো যেমনি ভাবে মা আর বাবা শিশু অবস্থায় তোমাকে আমাকে লালন পালন করেছে, ওরে যুবক এখন ইনসাফ হলো তোমার মা চলতে পারে না, বুড়া হয়ে গেছে, বাবা কাজকর্ম করতে পারে না। ইনসাফের দাবি হলো যেমনি ভাবে মা বাবা লালন পালন করেছে, এখন তুমিও সে মা বাবাকে লালন পালন করা। জোরে কোন কথা ঠিক কিনা? অর্থাৎ তোমার মা আর তোমার বাবা যা করেছে, ইনসাফের দাবি হলো ও সন্তান এখন তুমি তা করবে। কিন্তু আল্লাহ বলেন না রে না, ও দুনিয়ার সন্তানেরা রে, ও দুনিয়ার মা মানুষেরা রে, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ কিন্তু এই কথা বলি নাই তোমার মা আর তোমার বাবা যা করেছে ওরে যুবক তুমি তা করবে, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। ও যুবক, মহান আল্লাহ বলেছে, ও দুনিয়ার সন্তানেরা রে, তোমরা শোনো, তোমরা শোনো, তোমার মা আর বাবা তোমাকে যা করেছে তা করলে কিন্তু হক হাত আদায় হবে না। আমি আল্লাহ বলে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যুবক রে, তোমার মা আর বাবা যা করেছে তার চাইতে তোমাদের বেশি করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোমার আমার মা শিশু অবস্থায় যা কিছু করেছে তা যদি করি এটা হবে ইনসাফ। কিন্তু আল্লাহ বলেন না, আমি আল্লাহ কিন্তু ইনসাফের কথা বলি নাই, তোমার মা আর বাবা যা করেছে তার চাইতে বেশির কথা আমি আল্লাহ বলে দিয়েছি। এজন্য আমার ভাইরা, আমার তেলাওয়াত কি দয়াতে মহান আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফ শব্দ না এনে আমার আল্লাহ ইহসান শব্দ এনেছে। আমার ভাইরা, এখন আসেন 2 নম্বরে যাই, 2 নম্বর ব্যাখ্যা যাই। মহান আল্লাহ কেন উনার হকের পরে আল্লাহ মা আর বাবার হকের কথা আনছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে উনার হকের পরে আমার আল্লাহ ইতিমের হকের কথা আনতে পারতেন, ইচ্ছা করলে উনার হকের পরে মিসকিনের হকের কথা আনতে পারতেন। কিন্তু আমার মহান আল্লাহ আল্লাহর হকের পরে আল্লাহ কেন মা আর বাবার হকের কথা আনলেন? মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ উল্লেখ করছেন, বলবো ইনশাআল্লাহ। আমার বাইরে কারণগুলা বলেই আমার আলোচনা শেষ করে দেব। বাইরে আমার তোর মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ কেন উনার হকের পরে মা আর বাবার হকের কথা আনলেন? মুফাসসিরিনে কেরাম 1 নম্বর কারণ উল্লেখ করেন, আমার ভাইরা নামাজ পড়া যেরকম ফরজ, সন্তানের জন্য মা আর খেদমত, মা বাবার খেদমত করাও সেই রকম ফরজ। আমার ভাইরা নামাজ না পড়লে যেমন ভাবে জাহান্নামের আগুনে যাইতে হবে, ও সন্তান তুমি যদি তোমার মা আর বাবার খেদমত না করো তোমাকেও তার জন্য জাহান্নামে যাইতে হবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের বেলায় এক হওয়ার কারণে উনার হকের পরে আল্লাহ মা আর বাবার কথা এনেছে। আমার প্রাণের মারা 2 নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন কি? জোরে কন্যা, আল্লাহ হলেন রব। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। রব শব্দের অর্থ কি?
আমার ভাইরা রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। এমন দয়ার আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনি আমাকে লালন পালন করেন। দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় একমাত্র লালন পালন কোনটা, একমাত্র সন্তানের বেলায় মা আর বাবার কাছে পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ হলেন রব, আর রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আর এই লালন পালন কোনটা, একমাত্র দুনিয়ার ক্ষেত্রে মা আর বাবার কাছে সন্তানের বেলায় পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আপনি আমি যখন দুনিয়াতে আসছি না, কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। ওই সময় আপনি আমার মা শুধু থেকে লালন পালন করে করে বড় করছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা যেমন এইভাবে আল্লাহ হলেন রব, রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। আর ওই লালন পালন কোনটা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় সন্তানের বেলায় মা আর বাবার কাছে পাওয়া যায়। এই জন্য আমার মহান আল্লাহ উনার হকের পরে মা আর বাবার কথা এনেছেন। আমার ভাইরা আচ্ছা আচ্ছা, ঢাকার মেহমান আসছেন ইনশাল্লাহ, আমার পরে ওনার আলোচনা হবে ইনশাল্লাহ। উনি আসছেন ইনশাল্লাহ, আপনার সামনে আসবেন। আসলে আমার ঘোরা ঠান্ডা লেগে গেছে, যার কারণে এত লম্বা আলোচনা করতে পারবো না। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন উনার হকের পরে মা আর বাবার কথা কেন আনলেন? আপনারা মনে আসেনি? দুইটা ব্যাখ্যা বললাম। 3 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আমিন উনার হকের পরে মা আর বাবার হকের কথাটা কেন আনলেন? 3 নম্বর কারণ উল্লেখ করেন, আল্লাহ হলেন রহমান। আল্লাহ কি? জোরে কোন না। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। কি ভাই? আমার প্রাণের বাবা মহান আল্লাহ বলেন রহমান, আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু। আমার বাবা এমন দয়ার আল্লাহ যে আল্লাহ বেনামাজিকে খাওয়ায়, নামাজিকে কথা কইনা দিয়ে আপনারা বেনামাজিকে খাওয়ায়, বেনামাজিকেও খাওয়ায়, নামাজিকে খাওয়ায়। যেমন শুধু তাই নয়, এমন দয়ার আল্লাহ নামাজির খেতেও দান দে, বেনামাজির খেতেও না দেয় না। আপনার এলাকায় এরকম আসেনি যে নামাজের ক্ষেত্রে দান দিচ্ছেন আর বেনামাজের ক্ষেত্রে দান দিচ্ছেন, এরকম আসেনি? আমার প্রাণের ভাইরা এমন দয়ার আল্লাহ নামাজের ক্ষেত্রেও দান দেয়, আমার ভাইরা বেনামাজের ক্ষেত্রেও দান দেয়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমার এমন দয়ার আল্লাহ দলের হইলেও খাওয়ায়, না দলের হইলেও খাওয়াইনি। যদি আল্লাহর দলের না হয় তাও আল্লাহ খাওয়ায়, আল্লাহর দলের যদি হয় তাও আল্লাহ খাওয়ায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় দলের হইলে ভালো ভালো মাল পায়, আর দলের না হইলে মাল পায়